বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়িটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখানে যেহেতু সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো রাত্রে ভাবলাম খিচুড়ি রান্না করা যাক। তো এখানে খিচুড়ির জন্য মুরগির কলিজা ঘিলা নামিয়ে নিয়েছি এবং এগুলোকে নর্মাল করে নিয়েছি। তো এখানে আরেক পাশে নিয়েছি আমি 2 প্রকার ডাল এবং পোলাওয়ের চাল। তো এই মগ দিয়ে আমি 2 কাপ পোলাওয়ের চাল এবং 1 কাপ ডাল নিয়েছি। তো এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখন ভিজিয়ে রাখছি আধা ঘন্টা। এই পাশে যেহেতু এগুলো ফ্রোজেন কলিজা ঘিলা, সেজন্য এগুলোকে আমি প্রথমেই লবণ আর লেবু আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখানে চুলায় একটি পাতিল বসিয়ে আমি প্রথমেই তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং 2 থেকে 3টা শুকনা মরিচ। এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা একসাথে, যেটা আমি একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এগুলো দেওয়ার আগে কিন্তু আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, না হলে দেখা যায় এইসব মশলাগুলো দেওয়ার পর সাথে সাথে তেল ছিটে গায়ে আসে। তো এভাবে যদি একটু লবণটা আগে দেওয়া যায় তাহলে মশলাটা একদম ছিটে আসে না। তো মশলাটা খুব ভালোভাবে ভুনে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে অ্যাড করছি আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। যেহেতু এটা খিচুড়ি সেহেতু এখানে একটু মশলার পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি। আমি খিচুড়ি রান্নার সময় এক্সট্রা করে আর কোনো মশলা দিব না। তো সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর আমরা বাঙালি, আমাদের ব্লেন্ডার ধোয়া পানি না দিলে একদমই চলে না। তো ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি মিক্স করে নিয়েছি। তো এটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব একদম তেল উপরে ভাসিয়ে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই মশলাটাকে এখন আমি সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজা এবং ঘিলাগুলো। তো এগুলোকে দিয়েও আমি খুব মশলার সাথে 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো কলিজা ঘিলা, এগুলোকে খুব বেশি সময় নিয়ে রান্না করে বা কষানোর দরকার নেই। তো এগুলোকে আমি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট ঢেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানোর জন্য। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দেখছি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলও উপরে ভেসে উঠেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গরম পানি। তো গরম পানিটা দিয়ে আমি কলিজা এবং ঘিলাটাকে রান্না করে নিব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি এখানে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট এগুলোকে রান্না করে নিয়েছি। যখন এরকম তেল উপরে ভেসে উঠেছে এখানে অ্যাড করে দিয়েছি আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো। তা যেহেতু আমি মুগ ডালটা আগে থেকে ভেজে নিইনি, সেজন্য এখন আমি এই চালগুলো আর ডালগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত ডালের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। যখন ডালের কাঁচা স্মেলটা চলে যাবে এবং চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। আপনি যদি খিচুড়িটাকে একদম ঝরঝরে রাখতে চান তাহলে 2 কাপ চাল এবং 1 কাপ ডালের জন্য আপনি পানি ব্যবহার করবেন 5.5 কাপ। যেহেতু আমি একটু আঠালো খিচুড়ি রান্না করব সেজন্য আমি 6 কাপ পানি বরাবর দিয়েছি। যেহেতু ডালটা গলে এমনিতে একটু আঠালো হয়ে যায় সেজন্য এখানে পানির পরিমাণটা একটু কম দিলে হয়। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো গরম মশলা। তো সব কিছু দিয়ে ঢেকে আমি এখন এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। খিচুড়িতে ধনিয়া পাতার স্মেলটা অনেক বেশি ভালো লাগে। তো ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব সব কিছু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে। আমার খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা। তো দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে খিচুড়ি রান্না করেন বা আমার খিচুড়ি রান্নাটা আপনাদের কেমন লেগেছে। তো এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্নার শেষে এখানে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি। খিচুড়িটা খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল। তার উপর বাহিরে যেহেতু বৃষ্টি পড়ছে, এই টাইমে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজা দিয়ে খুব মজা করে খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।